জল কামানে আপনাকে বীজে একাকার হতে হয়, সেখানে নারী পুরুষ লাঞ্ছিত হতে হয়। কেন হতে হয়? কারণ আপনার হাতে যে চাবিটা ছিল, সেই চাবিটার আপনি ভালো ব্যক্তিকে দেন নাই। আপনি যদি ভালো ব্যক্তিকে চাবিটা দেন, উন্নয়নের যে দেশের উন্নয়নের জন্য যে চাবিটা আছে, সেই চাবিটা যদি আপনি উপযুক্ত ব্যক্তির কাছে দিতে পারতেন, তাহলে আপনাকে সারা বছর ধরে আন্দোলন করতে হতো না। আর আপনি একদিন এই উন্নয়নের চাবিটা নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে ভাবতে হবে। নিরপেক্ষ মন নিয়ে ভাবেন। কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো নেতা আপনার ছেলেকে, আপনার মেয়েকে পড়াশোনার টাকা পয়সা দিবে না। আপনার দৈনন্দিন জীবন মান উন্নয়ন করে দিবে না। যেই নেতা দিবে না, যেই নেতা সেগুলো নিয়ে চিন্তা করবে না, যেই নেতা তাদের নিজেদের উন্নয়নের চিন্তাটা আগে করবে, আপনি সেই নেতাকেই যদি নির্বাচিত করেন, তাহলে তো যেই লাউ সেই কদু, যে যায় লঙ্কা সেই হয় কি জানি একটা আছে যে রাবণ। তো আজকে মনে হয় একটু কড়া কথা বলে ফেললাম, কিন্তু এটা বাস্তব। আপনি একটু বুকে হাত দিয়ে বলেন, আপনি একটু চোখ বন্ধ করে মনে করেন যে আপনার একদম নিরপেক্ষ মন নিয়ে আপনি চিন্তা করেন, এই উন্নয়নের চাবিটা কাকে দেওয়া উচিত। আপনি কট্টর একটা দলের প্রতি কর্মী হতে পারেন, কিন্তু আপনি সারা বছর আপনি বলবেন যে ভাই আমার তো এই দাবি লাগে সেই দাবি লাগে। আপনি বছরের পর বছর আন্দোলন করেন, সরকারকে দোষারোপ করেন। কিন্তু ভাই আপনি কেন দোষারোপটা করেন? আপনি তো সেই শুরুতে গলতটা করে বসে রয়েছেন। আপনি তো গুড়ায় গলত করেছেন। আপনি যদি গুড়ায় ভুলটা না করতেন, তাহলে আপনি বছরের পর বছর তাদের পিছু পিছু ঘুরতে হতো না। সেই সময়টা কিন্তু আগামীকাল, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা দিন, এবং আপনার হাতে যে মূল্যবান রায়টা রয়েছে, মূল্যবান ভোটাধিকার রয়েছে, এটার মূল্য আপনি যদি একটু অনুধাবন করেন, এটার মূল্য কত, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনাকে ব্যালট দেওয়া হবে, আপনি গোপন একটা কক্ষে, যেখানে পৃথিবীর আর কেউ জানবে না,